এমনি ঘটনার বড় বক্তা আছে, নাম মুস্তাকুন নবী, নাম শুনেছেন? বাইজি ভাই ওনার ওয়াজে আমি শুনেছি উনাকে জিনেরা দাওয়াত দিছে। কে দাওয়াত দিছে? জিন। জিন। উনি বলে আমি টের পাইনি, মানুষের আকৃতিতে এসে দাওয়াত দিছে। তো দাওয়াত যখন দোয়া করার পরে আমি দেখলাম একটা লোক পড়ে গেল, কেউ থাপড় দেয় নাই। আমি বললাম ভাই এর থাপড়াইলেন কেন, এ পড়ে গেল কেন? কয় হুজুর আমরা একটু তাবারকের ব্যবস্থা করেছি, একজনের জন্য একটা মিষ্টি দুইটা মিষ্টি নিছে, এই জন্য থাপড়ায়া ফেলেছে। কয় আমার তখন সন্দেহ হলো, কিরে ব্যাপার, এটা তো জিনের জায়গায় আসছি। মজার ব্যাপার হলো উনি বলতেছেন এবার খাবার টেবিলে গেছে, যাইয়া দেখি আমার মতো লম্বা এক একটা করে বোয়াল মাছ ভেজে রাখছে। লম্বা আমার মতো মনে করেন, ওনার মতো বড় লম্বা না, 3.5 হাত একটা বোয়াল ভাজে রাখছে। তখন আমার তো আরো মনে হলো যে এটা তো মানুষের কাজ না। আমি আরো একটু পরীক্ষা করার জন্য রাত 2টা বাজে আমি বললাম মাথাটা আমার কেমন কেমন করতেছে, একটু নবরত্ন তেল এনে দেন। কয় হুজুর এত রাতে তো আসলে দোকানপাট। একজন কয় না অসুবিধা নেই হুজুর 5 মিনিট টাইম দেন। 5 মিনিট পরে সে নবরত্ন তেল নিয়ে আসলো। আমি বললাম যে ভাই এটা কোথা থেকে আনলেন? কয় হুজুর বাংলাদেশের কোনো মার্কেট তো খোলা নাই, এই মুহূর্তে কানাডার মার্কেট খোলা আছে, 5 মিনিটের মধ্যে কানাডার থেকে নিয়ে আসলাম। ভাই জিনের শক্তি আছে, বিশ্বাস করে আছে, এই শক্তি জিনদের দেওয়া হয়েছে। আমরা এখন জিনদেরকে দেখি না, জিন আমাদেরকে দেখে। আর কিয়ামতে উল্টা হবে, আমরা জিনদেরকে দেখবো, আমাদেরকে দেখবে না। আমরা যাই কবে কিরে আমার বোনকে যে পড়াঙ্গুই থাবর, বলে কে থাপন কেন? এই মিয়া আমি আমার বোনকে হচ্ছিল কেন, আমি চিনতে পারবো, আল্লাহ চেনা দেবে।